দর্শক এবার সড়ক পথে ঈদযাত্রার খবর জানবো। সাভারের বাইপালে আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, এই মুহূর্তে মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? বেলা গড়িয়ে তো দুপুর হয়ে গেল, এখন কি অবস্থা? যাত্রীদের কাছ থেকে কোনো ভোগান্তির কোনো তথ্য কি আপনার কাছে আছে কিনা? জি জি আমি এখন রয়েছি যেটি আশুলিয়ার এটি বাইপালের একটি মোড়। তো এখানে আমরা যেমনটি দেখতে পেয়েছি, সকাল থেকে এখানে কিন্তু যাত্রীদের চাপ না থাকলেও কিন্তু এই বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু যাত্রীদের চাপ বেড়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু এটি আবদুল্লাপুর থেকে যে সড়কটি আসছে সেই সড়কটি, এবং এখানে অনেক কারখানা আজকে ছুটি হয়েছে। তো সেই কারখানার শ্রমিকগুলো তারা বাড়ি ফিরতে শুরু করেছে। এবং সেই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আগামীকালকে কিন্তু এই শিল্পাঞ্চলে প্রায় 1800 প্রায় কলকারখানা রয়েছে। সেই কলকারখানার ছুটি কিন্তু একসাথে হয়ে হবে, যেমনটি আমরা জানছি। সেই কলকারখানা ছুটি হওয়ার পরপরই কিন্তু এই মহাসড়কে একটি বাড়তি চাপ পড়ে। এবং আরেকটি বিষয় যেটি বলছিলেন যে আমরা অনেক যাত্রীদের সাথে কথা বলেছি, সেই ভোগান্তির বিষয়গুলো তারা অনেকেই কিন্তু এখনও যে তাদের গন্তব্যে যাওয়ার জন্য যে সেই টিকিটগুলো কাটেনি এবং অনেকে টিকিট পায়নি। তবে অনেকে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই কিন্তু এখন সেই যার মতো ব্যাগ নিয়ে এবং বাড়িতে যাওয়ার জন্য যে প্রস্তুতি, সেই নারীর টারে বাড়ি ফিরতে তারা কিন্তু স্বজনদের সঙ্গে ঈদ করতে তারা ছুটছেন, জীবনের ঝুঁকি নিয়ে অনেকে যাচ্ছে। তো অনেকে আমরা দেখতে পেয়েছি খোলা ট্রাকে কিন্তু আজকে বাড়িতে যাচ্ছে, এবং অনেকেই যারা টিকিট না পেয়েছে তারা কিন্তু এখন টিকিটের জন্য অপেক্ষা করছে। তবে এই শিল্পাঞ্চল আশুলিয়াতে যে বিষয়টি সবসময় আমরা দেখেছি, এই ছুটি হওয়ার পরপর থেকে যে এখানে যানজটটি পড়ে, সেই যানজটগুলো কিন্তু একেবারে চন্দ্রার যে মোড় সেটি সেখানে গিয়ে থাকে। এবং এখান থেকে ক্লিয়ার হলে কিন্তু চন্দ্রাতে একটি দুর্ভোগ, যেটি হাইওয়ে পুলিশ সকালবেলা আমাদের বলেছে, সেই দুর্ভোগটি কিন্তু থেকেই যায়, এবং সেই বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন। এবং তারা বলছেন যে যাতে মানুষ নির্বিঘ্নে এবার ঈদ করতে পারে, সেই চেষ্টাটি তারা করছেন। তো আমি সকালবেলায় এখানে যেটি আমি বলছিলাম যে আজকে এই একটু পরে হয়তো হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আইজিবি আসার কথা রয়েছে এই সার্বিক বিষয়গুলো নিয়ে। তিনি গাজীপুর থেকে এই সাভারের বাইপালে আসবে বলে আমাদের একটি সূত্র জানিয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে সাভারের বাইপাল থেকে সর্বশেষ। নাদিরা, ধন্যবাদ আপনাকে। দর্শক